আমাদের দেশের আর্মি আপনাকে দেখে ছারপোকাদের দেখে পালাবে কেন? আমাদের দেশের আর্মিকে দেখে চীন পালায়, পাকিস্তান পা ধরে। মুখ্যমন্ত্রী শুনে রাখুন, আর্মিরা আপনাকে দেখে পালায়নি। আপনি আর্মি আপনার অবৈধ চামড়া তুলে দিয়েছে বলে আপনি লেজ গুটিয়ে পার্টি পালিয়ে ডোরিনা ক্রসিং এ চলে গেছেন। আমাদের দেশের আর্মি আপনাকে দেখে ছারপোকাদের দেখে পালাবে কেন? আমাদের দেশের আর্মিকে দেখে চীন পালায়, পাকিস্তান পা ধরে। যে সব বিমানবন্দর তো ভেঙে দিলেন, কিছুই তো রাখলেন না। মাসুদ আজহারের বংশ নির্বংশ হয়ে গেল। এবারে সিডিএস আপনি থামান, আমরা আর পাচ্ছি না। আমাদের দেশের আর্মিকে দেখে সবাই স্যালুট করে। ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্সে সেবাদান এবং বিভিন্ন দেশে যে ইন্টারনাল ডিজাস্টার হয় পুনর্নির্মাণে আমাদের দেশের আর্মিরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যখনই নেপাল থেকে আমাদের তুরস্ক, যখন আর্থকুইক হয়, ন্যাচারাল ডিজাস্টার হয়, ফ্লাড হয়, তখন আমাদের দেশের আর্মি, প্যারামিলিটারি, এনডিআরএফ, আইটিবিপি এই জওয়ানরা গিয়ে কয়েক ঘন্টার মধ্যে ব্রিজ বানিয়ে দেয়, রাস্তা বানিয়ে দেয়। এমনকি তুর্কি পাকিস্তানকে অপারেশন সুন্দরে সাপোর্ট দিল, সেই ইসলামিক কান্ট্রি ভূমিকম্পের পরে 24 ঘন্টার মধ্যে একটা আস্ত হসপিটাল বানিয়ে দিয়েছিল আমাদের দেশের সেনা এবং আধা সেনা। তাই আপনাকে দেখে সেনাবাহিনীর কেউ পালায়নি, আপনি পালিয়েছেন মেয়র রোড ছেড়ে ডোরিনা ক্রসিং এ আপনি পালিয়েছেন। আপনার এত উদ্ধত অহংকার হয় কোত্থেকে? আমি আগের বক্তা মোহন রায় এক্স সার্ভিসম্যানের কথা শুনছিলাম। প্রত্যেকটা ঘটনাতে আর্মিকে অপমান করা। এর আগে অবন্তিপুরার পরে যখন আমাদের এয়ারফোর্স অন্দর ঘুষকে মারা, ভিতরে ঢুকে মারল, তখন এই মুখ্যমন্ত্রী নবান্নর গেটে দাঁড়িয়ে বলে এটা যেন আলাদা দেশ, উনি যেন এই দেশের প্রধানমন্ত্রী। আর্মি ঢুকে পড়েছে, আমি এর প্রতিবাদে আর্মি যতক্ষণ না সেকেন্ড ব্রিজ বা বিদ্যাসাগর সেতু থেকে চলে যাবে ততক্ষণ আমি নবান্ন ছাড়ব না। সারা রাত্রি যাপন করেছেন। এই যে মানসিকতা, এই মানসিকতা ভারত প্রেমীদের মানসিকতা নয়। এটা দেশ বিরোধী হলে দেশের ভিতরে যে টুকরে টুকরে গ্যাং আছে, যারা বলে আজাদি ঝুটা হয়, যারা বলে কাশ্মীর মাঙ্গে আজাদি, যারা বন্দে মাতরম বলতে কষ্ট হয়, যারা 15ই আগস্ট 26শে জানুয়ারি পালন করতে কষ্ট হয়, ভারতকে হিন্দুস্তান বলতে কষ্ট হয়, তারা এই মানসিকতা পোষণ করে। যে মানসিকতা আমাদের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে 1 সেপ্টেম্বর এই মেয়র রোডে সাংবাদিকদের সামনে ভাঙা মঞ্চে চাটুকার কলকাতা পুলিশের একটা অংশকে নিয়ে আর কিছু তোলাবাজ ওনার পার্টির কর্মচারী, আমার আর্মি, আমার জান, আমার মান, আমার শান, আমার গৌরব, সেই কারণে
আজকে কোর্টে লড়াই করে এক্স সার্ভিসম্যানরা এখানে বসেছেন। কোর্ট বলেছে যে ভারতীয় জনতা পার্টির অফিস বিয়ারাররা আসবেন না। আপনি তুলুন ছবি, নিচে চেয়ারে অর্জুন সিং তাপস রায় আছে, দুজনের কেউ অফিস বিয়ারার নয়। আপনাদের সঙ্গে কোর্টে আমাদের দেখা হয়, আবার দেখা হবে কোর্টে, চিন্তার কোনো কারণ নেই। উই অল আর ল অ্যাবাইড পিপল। আপনার মুখ্যমন্ত্রী কোর্টকে মানে না। আপনার মুখ্যমন্ত্রী যখন যে পুলিশ ক্যামেরা করছিলেন লজ্জা পেয়ে সরে গেছেন। এই পুলিশের 25% দিয়ে দিতে বলেছিল বকেয়া। লজ্জা করে না? হাফ বেতন পান, অর্ধেক বেতন পাচ্ছেন, অর্ধেক বেতন পান আপনারা, হাফ বেতন আপনারা পান না এই মুখ্যমন্ত্রীর জন্য। আপনারা প্রত্যেকে বঞ্চিত। ভারতবর্ষের স্বাধীনতার পরে কোন প্রথম সারির রাজনৈতিক নেতা বা নেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে প্রথম সারির জনপ্রতিনিধি বলা যেতেই পারে। কোর্টের অবমাননার দায়ে 5 লক্ষ টাকা ফাইন জমা দিয়েছে কে? নাম উঠেছে কার? তার নাম মমতা ব্যানার্জি। কেন? 2021-এ নন্দীগ্রামে আমার কাছে 1956 ভোটে হারার পরে উনি কোর্টে গেছিলেন মামলা করতে। প্রধান বিচারপতি সেই মামলা শোনার দায়িত্ব দিয়েছিলেন মাননীয় জাস্টিস কৌশিক চন্দ্র মহোদয়কে। কৌশিক চন্দ্র মহোদয়কে অপমান করেছিলেন উনি, একইভাবে বিজেপির লোক বলে। কৌশিক চন্দ্র মহোদয় তার সম্মানের জন্য মামলা ছেড়ে দেন, 5 লক্ষ টাকা ফাইন করেন। এই মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকা জমা দিয়েছে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে। এই মুখ্যমন্ত্রী কোর্ট মানেন না। তাই এই মুখ্যমন্ত্রীকে আজকে চ্যালেঞ্জ দিয়ে এক্স সার্ভিসম্যান সেল আমাদের আর্মিদের অমর্যাদা অপমানের প্রতিবাদ করলো গণতান্ত্রিক ভাবে, শান্তিপূর্ণ ভাবে, সংবিধান মেনে। তাদেরকে আমি স্যালুট জানাই। সাথে সাথে আমার একটি বড় কর্মসূচি রয়েছে এখান থেকে 100 কিলোমিটার দূরে। আমি কথা বাড়াবো না। আমি গর্বিত, আমি ভারতীয়, আমি গর্বিত। আমার বাড়ির লোক লেট বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামী ছিলেন, 8 বছর ব্রিটিশের জেলে ছিল। আমি গর্বিত ব্রাত্য বসু যখন বলছিলেন বিধানসভায় 3রা সেপ্টেম্বর 71 সালে পাকিস্তান আর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঢুকে গুলি চালিয়ে মেরেছিল যারা বাংলাদেশ চেয়েছিল তাদের। আর এখানে আর্মির যে 1 সেপ্টেম্বরের অবৈধ স্ট্রাকচার ভাঙা, তার সঙ্গে 71-এ পাকিস্তান সেনাবাহিনীর অপারেশনকে তুলনা করেছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় এর নাম ব্রাত্য বসু নয়, এর নাম এখন ভৃত্য বসু। আমি প্রতিবাদ করেছি আর আমি গর্বিত। আমাকে বিধানসভা থেকে খালা মমতা ব্যানার্জি বহিষ্কার করেছে, সাসপেন্ড করেছে। আর্মির জন্য বলতে গিয়ে, লড়তে গিয়ে সাসপেন্ড হয়ে আমি গর্বিত। আমি ভারতীয়, আমার আর্মি আমার জান, আমার প্রাণ, আমার মান, আমার শান। ভারতীয় আর্মি জিন্দাবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।